This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক এট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিগ ব্রেক এট 6 মানে সকাল থেকে কোন কোন খবর আমাদের ফোকাসে বিশেষভাবে রয়েছে, কোন কোন খবর ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরা উচিত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমি পিসিআর কে বলবো বিগ ব্রেক এট 6 এর আজকে 4টে ইস্যু বিগ ওয়ালে প্লে করতে। বিগ ওয়ালে প্লে করেছে 4টে ইস্যু এবং আজকে বিগ ব্রেক এট 6 এর প্রথম ইস্যু তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম শুনানির আগে সবচেয়ে বড় ব্রেক। সিবিআই স্ক্যানারে ঘটনার দিন কেবি হোস্টেলের নাইট পার্টি সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। সেকেন্ড ইস্যু আজকে দ্বিতীয় ইস্যু কি? আজকে দ্বিতীয় ইস্যু তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ, ইস্তফা ঘোষণা জহর সরকারের। তিনি চিঠি লিখেছেন, চিঠিতে কি কি ক্ষোভ প্রকাশ করেছেন তা তুলে ধরবো। থার্ড ইস্যু আজকে বিগ ব্রেক এট 6 এর আরজিকর কাণ্ডের আবহে বিবস্ত্র করে যৌন নিগ্রহের অভিযোগ। প্রতিবাদ চলছে কিন্তু ঘটনা কি থামছে না? ঘটনা থামছে না। ফোর্থ ইস্যু আজকে চতুর্থ ইস্যু হচ্ছে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে আজ ফের রাত দখলের ডাক। সেই সমস্ত ছবি ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরবো। তবে তিলোত্তমা ধর্ষণ খুনে এখনো বহু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সব থেকে কোন বড় প্রশ্ন রয়েছে জানেন? অপরাধ কি সেমিনার হলেই হয়েছিল? এই প্রশ্ন এই মুহূর্তে ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। ময়না তদন্ত রিপোর্ট যেখানে ধস্তাধস্তির দিকে ইঙ্গিত করছে, সেখানে সেমিনার হল এত পরিপাটি করে সাজানো কিভাবে থাকে? তাহলে কি পুরো ঘটনাটাই সাজানো হয়েছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। সিবিআই এর নজরে হারের ওয়ার্ডের লিফট, যে লিফট বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, সেই লিফট ঘটনার রাতে কি চলেছিল? যদি চলে থাকে তাহলে কার স্বার্থে চলেছিল? উত্তর খুঁজছে সিবিআই। সেমিনার রুমে কি ক্রাইম সিন? মানে সেমিনার রুমেই কি খুন ধর্ষণ হয় তিলোত্তমার, নাকি অন্য কোথাও অপরাধ ঘটিয়ে মৃতদেহ এনে সেমিনার রুমে রাখা হয়? প্রশ্নগুলোই ভাবাচ্ছে সিবিআই কে। সেমিনার কক্ষ থেকে উদ্ধার হয়েছিল তিলোত্তমার দেহ। সেই দেহের অবস্থান দেখে বাবা মা একাধিকবার প্রশ্ন তুলেছেন। মেয়ের বডির দেহটা যেভাবে ছিল এখন ছবিতে, ওই ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই আমার যখন তোলা আছে ছবি আমার কাছে আছে, কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা। কেউ ধরলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ? এখানেই ঘনীভূত হচ্ছে বন্ধ লিফট রহস্য। উঠেছে তিলোত্তমার দেহ যেভাবে পড়েছিল, সেখানে জুতো, মোবাইল, ল্যাপটপ সব কিছু যে যার মতো করে অবস্থানে রয়েছে। কোনো রকম কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। অথচ মৃতদেহে পোস্টমর্টমে যে ইনজুরির চিহ্ন পাওয়া গিয়েছে, তার পাশাপাশি যে সমস্ত রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির সম্ভাবনা উড়িয়ে দেননি ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা। সূত্র বলছে সিবিআই নজরে অর্থ ওয়ার্ডের ফ্লোর ম্যাপ, কেন্দ্রীয় এজেন্সির নজরে বেরোনোর সিঁড়ি লিফট, তদন্তকারীদের নজরে 8 তলায় স্পেশাল সার্জারি বিভাগের ওটি। 8 তলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি বিকেল 5টায় বন্ধ হয়। ওটি সংলগ্ন লিফট দিয়ে এমডিআর ওয়ার্ডে পৌঁছানো সম্ভব। এমডিআর ওয়ার্ডের কাছেই সেমিনার রুম। ঘটনার দিন গভীর রাতে বন্ধ থাকা লিফট ব্যবহার হয়েছিল কি? ব্যবহার হয়ে থাকলে কেন ও কিভাবে জানতে চায় সিবিআই। লিফট নিয়ে সন্দেহ চিকিৎসকদেরও। সিবিআইয়ের গোয়েন্দারা যেভাবে জিজ্ঞাসাবাদ চলছেন তাতে আরজিকর কর্তৃপক্ষ মনে করছেন সেমিনার কক্ষ ঘটনাস্থল নাও হতে পারে। এই গত কয়েকদিনে সেমিনার কক্ষ ঢোকা বেরোনোর কটি রাস্তা আছে? মূলত 4টি রাস্তা আছে। সেই সমস্ত রাস্তাগুলি তারা পর্যবেক্ষণ করেন। আমাদেরও তাই মনে হয়েছে যে পুরো ঘটনা ক্রাইম স্পট, যেটাকে আমরা বলছি সেমিনার রুম, তার বাইরেও আরও অনেক জায়গা আছে ওই বিল্ডিংয়ের। কারণ এখনও পর্যন্ত যা খবর বেরোচ্ছে, নানা জায়গাতে নানা রকম কাজকর্মের খবর আমরা পাচ্ছি, অভিযোগ আমরা পাচ্ছি। ফলে এক্স্যাক্টলি কোথায় হয়েছে এবং ওই পুরো সেমিনার রুমটা সাজানো হয়েছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। কলকাতা পুলিশ যেটা ওই 40 ফুট বেঁধে দিয়ে বলেছিল যে এটাই ক্রাইম সিন, আমি জানি না যে তারা কিভাবে নিশ্চিত হলেন যে এর বাইরে আরজিকরের ওই আশেপাশের জায়গাগুলিতে এই অপরাধ সংগঠিত হয়নি। দ্বিতীয় প্রশ্ন, যে স্বাস্থ্য দপ্তরকে আমরা এটাও করতে চাই, তারা যুক্তি দিয়েছিল যে সেমিনার রুমে তো ক্রাইম হয়েছে, তাই পাশের দেয়ালটা ভাঙা নিয়ে কোথাও কোনো অসুবিধে ছিল না। তারা এখন বুঝতে পারবে তো? তারা জবাবটা দিতে পারবে তো?
আশেপাশের সমস্ত জায়গাগুলিতে তদন্ত এই সূত্রগুলি লুকিয়ে ছিল এবং সেগুলিকে ঢাকা দেওয়ার জন্যে, চাপা দেওয়ার জন্যে ভাঙচুর এবং কিছু অবান্তর তথ্য, অবৈজ্ঞানিক কিছু কিছু তথ্য সেগুলিকে সামনে আনা হচ্ছে। এখন এটা পরিষ্কার যে একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছে এবং এই বড়সড় ষড়যন্ত্র একজন, দুজন, তিনজনের ব্যাপার নয়, একটা বড় গ্যাং, অপরাধ চক্র তারা মিলে করেছে। মহামান্য উচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট আমাদের, তারা যদি সিবিআইকে বলেন যে এই এভিডেন্স যে নষ্ট করা হয়েছে সেই ব্যাপারটাও সিবিআই তদন্ত করে দেখবে, সিবিআই তৈরি আছে, সিবিআই সেটাও করতে পারবে। এবং ইতিমধ্যেই সেমিনার রুম লাগোয়া ঘর ভাঙা নিয়ে বিতর্ক হয়েছে। সব মিলিয়ে রহস্য ক্রমে বেড়েই চলেছে। সিবিআই কি রহস্য ভেদ করতে পারবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।